ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চললেও পূজার মৌসুমে ভারতীয়দের মন পড়ে থাকে বাংলাদেশের রূপালী ইলিশের প্রতি। বাংলাদেশের ইলিশ ছাড়া পূজার আনন্দ যেন অপূর্ণই থেকে যায়। আর তাই বাংলাদেশ থেকে ভারতের বাজারে ইলিশ ঢুকতেই শুরু হয় ইলিশ নিয়ে কাড়াকাড়ি। বাংলাদেশ থেকে ইলিশ মাছের প্রথম চালান ভারতের বাজারে উঠেছে গত বৃহস্পতিবার। কলকাতা শহরের বাজারে সেসব মাছ এসে পৌঁছালে সব বিক্রি হয়ে যায় দুপুরের মধ্যেই। প্রথম দিন কলকাতাবাসীর প্রত্যাশার তুলনায় উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতাই খালি হাতে ফিরেন, কিন্তু আরও চালান পৌঁছালে দাম বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার আশা দেখছে তারা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $১২.৫০, যা বাংলাদেশি টাকায় ১৫২৫ টাকা। ইলিশ রপ্তানি ভারতের সঙ্গে সৌহার্দ্য বাড়াবে বলছেন কূটনীতিকরা। তবে ইলিশ রপ্তানিতে বাংলাদেশের বাজারে দাম বাড়বে মনে করছেন সাধারণ ক্রেতারা, যদিও ভারতে বাংলাদেশের তুলনায় কম মূল্যে পাওয়া যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় ১ কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২০০০ রুপিতে বিক্রি হয়েছে। ১.৫ কেজির বেশি ওজনের বড় মাছ বিক্রি হয় প্রতি কেজি ২৫০০ রুপিতে। দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমী সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকে ক্রেতারা। এই দামেই হুড়মুড় করে সব লুফে নেন। পাইকারি পর্যায়ে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে ঘাটতি দেখা দিচ্ছে বলছেন ব্যবসায়ীরা। হাওড়ার পাইকারি ডিপো সাধারণত বাংলাদেশের মাছ আমদানির প্রবেশপথ বলে বিবেচিত। এখানে ১ কেজিরও বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল ১৫০০ থেকে ১৮০০ রুপিতে। বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ বিক্রি হয়েছিল ২০০০ রুপিতে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ১১৯২ কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে। এর আগে গত মঙ্গলবার রাত ১টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করে। ভারতে ইলিশ রপ্তানি করা নিয়ে দেশব্যাপী কিছুটা নিন্দার মুখে পড়েছে সরকার। ভারত বাংলাদেশের চাপা উত্তেজনাকর সম্পর্কের মাঝে ইলিশ সরবরাহের অনুমতি কার্যত কূটনৈতিক সম্পর্ককে টিকিয়ে রাখার একটি উদ্যোগ বলছেন বিশ্লেষকরা। এই উদ্যোগ তখনই ফলপ্রসূ হবে যখন বাংলাদেশও ভারতের থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে, দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। জাওয়াদ আহমদ, সময়ের আলো।